আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তাকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে নজিরবিহীন বিক্ষোভ হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুক পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? এটা জনতার সাথে, বিপ্লবের সাথে, শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা। ওর জান কালা কালা করে দিবেন। এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে, যেটি দেখবেন পচা ডিম মারবেন। যেই পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নিশ্চয়ই মোস্তফা সরওয়ার ফারুকী মনে মনে ভাবতেছে আর কি, প্রকাশ্যে বলুক না বলুক, আগেই তো ভালো ছিলাম। কারণ এখন তিনি না ঘাড়কা না ঘাটকা, ইভেন তাকে কেন্দ্র করে সরকার ফেলে দেওয়ার ঘোষণা আজকে চলে আসছে। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। খেয়াল করলাম প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টাদের তুই তো গাড়ি করেছি। হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিয়েছিলাম, আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম। আর ফারুকী প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে। দেখেন, সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা। কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই। আবার দেখেন মাহফুজ, ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না, ওই আবার সারিন্দা বাজাইছে ফারুকির হইয়া, সার্টিফিকেট দিছে। মনে হয় ফারুকিরা উই ঢুকাইছে, তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে কেন? যে শহীদুল আলম, তার অবদান কি লড়াই কম? জেলে গেছে, নির্যাতিত হয়েছে, কখনো মুখ বন্ধ করে নাই। তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে, তার প্রতিষ্ঠিত দৃক গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত। বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দুর্দান্ত ইংরেজি বলেন, সারা দুনিয়ায় ওনার বন্ধুরা। হিউম্যান রাইটসে বলেন, আর্ট কালচারে বলেন, পলিটিক্সে বলেন, আমি দেখছি তাদের অনেকেই। দেখেন এই সেই অরুন্ধতী রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই, কিন্তু উনার আছে। উনারে সংস্কৃতি উপদেষ্টা করা যেত না? সারা দেশ উল্লাস করত, আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে। তাহলে ফারুকী কেন? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইতেছে মুজিব প্রেমীদের দিয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আওয়ামী নটনটিদের পুনর্বাসন করা। আর মাহফুজ ওরা সার্টিফিকেট দিতেছে। এরা জায়গা দিবেন না। এটা জনতার সাথে, বিপ্লবের সাথে, শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা। ওর জান কালা কালা করে দিবেন। এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে, যেটি দেখবেন পচা ডিম মারবেন। মোস্তফা সরওয়ার ফারুকীরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো? পানির ডুবাবেন ডিম, যেটা ভাসপি সেটা ডিম গুলো পচা। কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকান গুলো। পচা টমেটো হইলেও চলবি, কাজে লেগে যান। ওর উপদেশটাকে হান্দাই দিব আমরা। দুনিয়া পচা ডিম, পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায়, কোনো অপরাধ নাই। কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিস, এটা খারাপ কাম করিস, কেউ কইতে পারবে না, এমনকি ওয়েস্টেও না। আরে আমাদের দেশে তো মেকরে দিছিল থাপ্পড়, প্রেসিডেন্ট রে 3 মাসের জেল খাচ্ছে। পলিটিশিয়ানদের পচা ডিম, পচা টমেটো মারা যায়, মারবেন। প্রফেসর ইউনূস আপনারে বলি, আপনি যে ভার্জিন গুলো নিতেছেন তাদের একটা কাজ দেখায়, এটা কেমন সেটা দেখেন। কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। আমরা এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন, একটা মন্ত্রণালয় একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে, উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো।
পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে, যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকেও সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করবো। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকীকে, এই ফারুকী কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনো নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলে তোষামোদি করে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত। যেই পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নিশ্চয়ই মোস্তফা সরোয়ার ফারুকী মনে মনে ভাবতেছে আর কি, প্রকাশ্যে বলুক না বলুক, আগেই তো ভালো ছিলাম। কারণ এখন তিনি না ঘাড়কা না ঘাটকা। ইভেন তাকে কেন্দ্র করে সরকার ফেলে দেওয়ার ঘোষণা আজকে চলে আসছে। তবে এই যে আলোচনাটা আসছে, মানে সরকারের ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামার যে হুঁশিয়ারি, এটা মানে কি এই সরকারের পতন ঘটতে পারে, তাই না? তবে পতন ঘটুক না ঘটুক, মোস্তফা সরোয়ার ফারুকীর কিন্তু পতন ঘটবে। ফারুকীকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর থেকে তার বিতর্ক থামছেই না। কেউ বলছেন যে বর্ণচোরা আওয়ামী লীগ সরকারের সময় যথেষ্ট পরিমাণ সুবিধা নিয়েছে। তিশারে কি বলা হয় যে বঙ্গবন্ধুর মাও বানাইছিল, ওই যে সর্বশেষ ছবিতে সম্ভবত। এর পাশাপাশি বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে মৌলানা শফি আহমেদ শফিকে নিয়ে বলছিল তেতুল হুজুর, এই শব্দগুলো তিনি কিন্তু লঞ্চ করছিলেন। এরপর তার বিভিন্ন কিছুতে নাকি সমকামিতা, তার নাটকগুলোতে অশ্লীলতার প্রমোট আছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে 2 সেটটি স্ট্যাটাস দিয়া তিনি যখন এই উপদেষ্টা পদে বসলেন, খোদ যারা সমন্বয়কদের লিড করছেন, সার্জিস হাসনাত থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, অনলাইনে সমালোচনা থেকে শুরু করে, আজকে ফাইনালি আন্দোলনের হুঁশিয়ারি দিছে কে? বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হুজুরদের দল চরমোনাইয়ের এই দলটা। যেটা দর্শক, বিতর্কিত উপদেষ্টারা পদত্যাগ না করলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন চরমোনাই পীর, যিনি আছেন সম্ভবত ফয়জুল করিম। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকীকে যদি পদত্যাগ করতে বাধ্য করা না হয়, তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঘোষণা করা হয়ে গেছে। তো পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, ফারুকীর আমার মনে হয় যে সরকার হয়তো বাতিল করবে। তো বাতিল করলে ফারুকীর অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করছেন? যে মান সম্মান একটা লেভেলে পাইছিল, তো এই যে দ্বিতীয় স্বাধীনতা ফারুকী যেটা নিয়ে খুব সেলিব্রেশন করছিল, আজকে সেই স্বাধীনতার যুগে ফারুকীর অবস্থানটা কি হচ্ছে? আওয়ামী লীগের কাছে তো আর মানে 15 বছর এই যে নানান স্ট্যাটাস দিয়েছেন যে গোপনে গোপনে কেমনে কেমনে আওয়ামী লীগ পতনের জন্য তিনি কাজ করে গেছেন, এগুলো তো এখন প্রকাশিত। আবার অনেক কিছু তিনি ডিলিট দেয়া শাপলা চত্বর নিয়ে তার যে বক্তব্য ছিল সেই পোস্টগুলো তিনি ডিলিট দিয়ে দিয়েছেন, কিন্তু যারা এগুলো স্ক্রিনশট রাখার তারা নাকি স্ক্রিনশট রাখা দিয়েছে। আসিফ মাহতাব বলতেছে আমি নিজে ভাই স্ক্রিনশট রাখছি, এখন তিনি এগুলো ডিলিট দেয়া
বিভিন্ন স্ট্যাটাস দেন। এখন তিনি কাজ করেন কখন? অনেকের মন্তব্য যে সারাদিন এর কমেন্ট ওর কমেন্টে বা এর বক্তব্যে ওর বক্তব্যে ফেসবুকে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন, আবার অতি বিপ্লবী সাজার জন্য বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন। এগুলা কইরা মানে থাকে না যে একটু নতুন মুসলিম নব্য মুসলিম হলে যেটা একটু হালকা ওভার চার্জ থাকে, এরকম কিন্তু তিনি প্রকাশ করার চেষ্টা করছেন। বলছেন 12 মাসই খালি বিপ্লবী, জুলাই শু কবে, এরকম নানান স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু এগুলা কইরা শাক দিয়া মাছ ঢাকা যাচ্ছে না। অবশেষে চরমনায়ের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলছেন যে ডক্টর ইউনূস আপনার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন শুরু করতে হবে। আমরা আপনার বিরুদ্ধে লড়াই করতে চাই না, আমরা চাই সংস্কারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। কোন ব্যক্তিকে দেখে ভোট দেবে না মানুষ, মার্কা বা প্রতীকে ভোট দেবে, তাহলে কোনো দুর্নীতি থাকবে না। ইভেন আপনার বলা হচ্ছে যে এখানে মনোনয়ন বাণিজ্য অবৈধ কালো টাকা, এখানে অনেক বক্তব্য আসছে। ফাইনালি এই বিতর্কিত উপদেষ্টাদের ইস্যুগুলো সামনে আসছে, বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকীর ইস্যুটা সামনে আসছে। ফারুকী কিন্তু চিকন কারিগর, বড় কঠিন চিকন কারিগর। এই যে আমাদের ছোটখাটো হুজুর আছে, কি যে ওনার নাম ভুলে গেছি, এই যে মাদানি, যেই গালিগুলা দিছে ফারুকীরে, তৃতীয় স্বাধীনতা কেমন এনজয় করছে আমি জানি না ফারুকী। মানে এই সরকারটা রাইট না অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি এমন প্রকাশ্যে গোষ্ঠী জ্ঞাতি সহ বউ ব্যবসায়ী সহ যেসব গালি ওনারে দিছে একটা মাহফিলের মাঠে, তারপরও ফারুকীর চামড়া মোটামুটি গন্ডারের মতন। এই দেশে আমরা এই ফারুকীর সমালোচনা করে মন্ত্রীরা পদত্যাগ করে না, তো তুমি পদত্যাগ করতেছো, তোমার নিয়ে যে এত কিছু হইতেছে, গন্ডারের চামড়া এর যে আসলেই চিকন কারিগর বোঝাই যাচ্ছে। দেখেন মান সম্মান একটা জিনিস, তুমি এই সিটে বসে কি করবা যেখানে তোমার অস্তিত্ব সংকটে পড়ে গেছে, মান সম্মান ইজ্জত মর্যাদা তোমার শেষ, এরপরও চেয়ার কামড় দিয়ে ধরে রাখছে। আর এমপি মন্ত্রীরা তো টাকা বানায়, তারা কেন ধরবে না? এটা তো বাস্তব না? লাজ লজ্জা আছে মনে হচ্ছে। তো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, চারদিক থেকে ঘোষণা আসছে। এবার ডক্টর ইউনূস সম্ভবত উপদেষ্টারা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে, ফারুকীর তো ভাই গেম ওভার, আর নতুন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। সবাই কিন্তু এই পয়েন্টে আটকানো, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে ফারুকীর। তো আশা করি খুব শীঘ্রই ফারুকী সসম্মানে পদ থেকে পদত্যাগ করবেন, আর নয়তো জনগণ তাকে টেনে হিচড়ে ভালোবাসা দিবে। ফুটফুটে সুন্দর। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।